ফ্রিজের মধ্যে একটা জিনিস জমিয়ে রেখেছে না, শাঙ্কু আসবে কি হচ্ছে এটা দেখেছো? এটা দেখেছো? এটা কি রে এটা? এই শোনো কি করেছো? এটা ক্যান্ডি ক্যান্ডি আমার লাগে। কি দেখলি কি করছিস তুই? এই দেখি কি করে রে? কি রে? কিটা কি রে এটা? এটা শোনো ককরোচ। গন্ধ বেরোচ্ছে তো তাদের নেড়ে দেখি খেতে পারলাম না। তুমি খাও, তুমি কি রে এটা? মারতে ইয়া কি জানি কি বলছিস? হাতটা দিকে ফটকা ফটকা বকছ বাবা লোগে আমি বিবাদ লোগে। এটা জিনিসটা খেজুর মনে হয়। দেখি ওসব নেবড়ি কথা দেখেছে কথা শুনতে দেয় না তো টেস্টি ককরোচ। আরে ভেঙে বলছিস কেন? আরে আরে ভগবান একটা কি কেমন বলো প্র্যাঙ্ক? কেমন আরে লাগে? এটা প্র্যাঙ্ক তো এটা প্র্যাঙ্ক ভিন্ন জিনিস ককরোচ খেয়েছি আমি। এরকম ভিন্ন জিনিসটা প্র্যাঙ্ক করিস না একটা ভয় দেখাতে হলো একটা প্র্যাঙ্ক হয়েছে হয়েছে, ভয় তো পেয়েছে দিয়ে। ছি ভিজে দিলে কি অবস্থা আরে ভেঙে বলছিস তো চিন্তা করে প্র্যাঙ্ক করতে গিয়ে ওর প্র্যাঙ্ক করতে গিয়ে এটা ভেঙেও গেল। তোমাদের সাথে একটা ছোট্ট প্র্যাঙ্ক ভিডিও শেয়ার করলাম, আর কিছু করার নেই। আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমি বিশ্বাস কেন করেছি। সত্যি কথা বলি, সৃষ্টি ছোটবেলার থেকেই এরকম উটপাটাং কতগুলো কাজ করতো না, মানে সেগুলো বলার মতো না। ওর মধ্যে এক্সপেরিমেন্ট ব্যাপারটা খুব ছিল, নিজের নাকে দিয়ে কানে দিয়ে ওর জিনিস ঢুকিয়ে দিত, মানে অনেকটা বুঝের হয়েছিল তখনও এরকম করতো। আর মানে পাশের ঘরের একটা বাচ্চাকে নিজে ঘর থেকে কেচি নিয়ে চুল টুল কেটে দিত, এরকম টাইপেরও একটু ছিল। তো ওকে নিয়ে না যতই ও বড় হয়ে যাক আমার একটা ভয় কাজ করেছে। ও তো একটু এক্সপেরিমেন্ট করার স্বভাব, আর প্রায় সময়ই না এই কথাটা বলে যে এই ধরনের পোকাগুলো ওই জাতের মানুষরা খায়, এটা খায়, ককরোচ চাইনিজরা খায়, এই জন্য চাইনিজদের স্কিন সুন্দর, এগুলো কিন্তু বলে। স্নেইলের কথা বলে, মানে স্নেইল খায় তার জন্য ওদের স্কিন সুন্দর। তা আমি ভাবলাম কি যেন এক্সপেরিমেন্ট করতে গিয়ে এটাও করে ফেলছে নাকি। আমার ভিতরে সত্যি একটা ভয় কাজ করছিল। তার জন্য আমি মানে এরকম লাগছিল যে সত্যি কি করছে নাকি করছে না। আমি এটা ভাবতেই পারিনি ও খেজুর নিয়ে এই কাজটা করবে, বিশ্বাস করো। আর বোনেরা দুপুরে এসেছিল, আমার মাইন্ডও আজকে একটু মানে কথাবার্তা করেছে, কাজে খাটাখাটনি পড়েছে। আর বোনেরা যে এসেছে এই ভিডিওটা তোমরা নেক্সট ভিডিওতে পাবে, ওইটার ক্লিপটা মানে বোনেরা আজকে দুপুরে হঠাৎ মানে সাডেন প্ল্যান করে ওরা এসেছিল, আর ও চলেও গেছে 8টা সাড়ে 8টার দিকে। তো রাঘবকে নিয়ে বিকালবেলা একটু বসেছিলাম, আর ওই সময়ে এই কাণ্ডটা করেছে। আজকে আর কিছু শেয়ার করলাম না, ভাবলাম যখন এটা একটা প্র্যাঙ্ক হয়েই গেছে আমার সাথে, তো তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম। তো কেমন লেগেছে জানিও। আর ওর এইটাও কিন্তু আমি মানে অ্যাপ্রিসিয়েট করবো যে একটা খেজুরকে কি করে ককরোচ রূপ দিতে পারে। তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে, প্র্যাঙ্ক ভিডিওতে ন্যাচারালি এরকম বলে না, তাও আমি বলতে এসেছি তোমাদের সাথে যে এরকম ঘটনা করতে পারে মেয়েটা। সবাই খুব খুব ভালো থেকো, ভালো লাগলে একটি লাইক করে পাশে থেকে যেও, নতুন বন্ধু যদি কেউ দেখছো। চলো খুব 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 ভালো থেকো, বাই বাই।